আজকে জলের মধ্যে ফুলের খোসা দেওয়া ছিল, দেখো ঘুটে, তারপর আলুর খোসা। আর আমার হাজব্যান্ড ফ্রিজের মধ্যে দুধ দিয়ে গেছিলো, সেই দুধটা এমনভাবে ভেতরে ঢুকিয়ে রেখেছে, ভুলেই গেছিলো। 4-5 দিন বাদে দেখে সেই দুধটা জমে দই হয়ে আছে। সেই দই এই দেখো নিচেও পড়ে আছে, সেই 2 প্যাকেট দই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলটাকে তৈরি করে রাখলাম। এবার এসে আর পুরো ড্রামটা ভরে নেব, ভরে নিয়ে আর জল ভরবো না, পচে যাবে। সেই জলটা কাল হবে না, পরশু দিন এসে গাছে লাগাবো। আর এখন সমস্ত গাছগুলোতে জল দিলাম। কি সুন্দর হয়ে গেছে কসমস গাছগুলো, দেখেছো? ওই একটু জল আর রোদ পাওয়াতে ইয়ে হয়েছে। আমি ভুল করলাম, যদি লাগাতাম তাহলে আরও এই গাছগুলো হয়ে যেত। আর এই যে বেগুন গাছগুলো আছে, সেই গাছগুলো বুধবার দিন লাগিয়ে দেবো। একটু জল খাই, আগে মাটিটা তৈরি করে নেই, তারপর ওদেরও একটু পরিবেশের সাথে মানিয়ে নিতে দেয়, এরপরে লাগানো হবে। দেখ এখন 11:15 বাজে, দেখো এখন কত রোদ। মা মনে হয় গাছ থেকে শিমগুলো তুলে ফেলেছে। আর কপাল, আমি ওগুলো রাখবো ভাবলাম, মাকে বলা হয়নি। মা ভাবছে বুড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য মা তুলে ফেলেছে। কি আর করা যাবে, তুলে এখন ফেলেইছে। এরকম পালং শাক হয়েছে 1-2। এই দেখো এখানে সবজির খোসা, তারপরে ঘুটে, এগুলো সমস্ত নিয়ে এসে রেখে দিলাম। এগুলো দিয়ে শুকনো সার করবো, করে তারপর লাগাবো। এখানেও মনে হয় গাছে পোকা হয়েছে, দেখো গন্ধরাজ ফুল গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছে, সব পাতাগুলো খেয়ে নিয়েছে। এবার আগে আমি যখন রাত্রিবেলা থাকতাম তখন এসে আমি পোকাগুলো তাড়াতাম, এখন তো আর সেটা হওয়া সম্ভব না, আমি তো এখন এখানে থাকি না। সব পাতাগুলো খেয়ে নেবে এবার। ওই পোকাতেই এসে এই ডালিয়া গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে। কদিনে গাছগুলো বেশ ভালো বড় হয়ে গেছে, আমি শুধু তবে লাগানোর অপেক্ষা। বেগুন গাছগুলো ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।